হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের হচ্ছে রবিবার, সকাল 7টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। উঠেই আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, কারণ ছেলে মেয়ে উঠে আগে ব্রেকফাস্ট করতে চায়। তো সমস্ত কিছু কাজকর্ম করছি। আজকে সানডে আছে, বাড়িতে আছি, সকালে আর অফিসে যাইনি। আগেই আমি বেডটা গুছিয়ে নেব। একটা কাঁচা ধোয়া বেড কভার ওয়ার্ড্রপ থেকে বার করে নিলাম, নিয়ে এটা কিন্তু সুন্দর করে টান টান করে পেতে নেব। বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু আমার মাস্টার বেডরুমটা ক্লিন করব, তারপরে এসি অন করব। আর পমিকে কিন্তু আগেই ঘুমানোর জায়গা দিতে হবে। এখন গরমের সময় সারা দিন কিন্তু ও এসিতে থাকে, তো আমার রুমটা আগেই আমি পরিষ্কার করে নেব, নিয়ে এসি অন করে তারপরে কিন্তু ডাইনিংয়ের দিকে যাব, বাকি রুমের কাজকর্মগুলো করব। আর আরও একটা কাজ যেটা ভেবে রেখেছি আজকের করব, সেটা হলো আমার ড্রেসিং টেবিলটা ভালো করে সমস্ত কিছু নামিয়ে ক্লিন করে আবারও নতুন করে গোছাবো। বেশ কয়েকদিন ধরে ভাবছি গোছাবো বিকাল টাইমটা, বাট সেটা আর হয়ে উঠছে না। তো আজকের আমি সকালে যেহেতু বাড়িতে আছি, তো ওই কাজটা করব বলে ভেবেই রেখেছি। আর এদিকে দেখো, পমে কিন্তু খুব দুষ্টামি করছে। জানোই তো, বিছানাটা যখন পরিষ্কার দেখে ভালো বেডশিট পাতি, তখন কিন্তু আগেই কিন্তু বেডে উঠতে চায়। যখনই আমি বেড কভারটা চেঞ্জ করি, সুন্দর বেশ দেখতে লাগে, ও কিন্তু আগেই উঠে যায়। কারণ ও বোঝে যে সুন্দর জিনিসটা বা পরিষ্কার জিনিসটা কিন্তু বোঝে। আমরা যখন থাকি তখন তো ওঠেই, বাট আমার বেড কভার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ও কিন্তু উঠে যায়। তো দেখো, একটু ওর সাথে খেলা করছে, একটু আদর হয়ে যাবে, তারপরে কিন্তু ওকে নামিয়ে দিয়ে কিন্তু বিছানাটা পাততে হবে, চাদরটা। ও যদি থাকে তাহলে তো সেই সুন্দর করে টান টান করে তো আর গোছানো যাবে না। তো ওকে একটু আদর করে দিলে ও কিন্তু নিচে বসে পড়বে। আর ও না এইভাবে কোলে উঠতে খুব ভালোবাসে। তো যখনই খুব বিরক্তি করে, ওকে যদি আমি এইভাবে নিতে চাই, ও চুপ করে থাকে। ও খুব মজা লাগে এইভাবে থাকাটা। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের কিন্তু দারুণ লাগবে। তো ওকে কিন্তু আমি ডাইনিংয়ে রেখে আসলাম, আর চাদরটা আমি সুন্দর করে পেতে নিলাম। এবারে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করব, আর তারপরে সকালেই ভেবেছি আজকের আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। বেডটা গোছানোর পরে আরও কিছু কাজ করার পরেই কিন্তু আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটা গোছাবো। তবে এই যে আমি জিনিসগুলো নামাচ্ছি, ও যদি দেখে না দৌড়ে চলে আসবে, প্রতিটা জিনিস মুখে নিয়ে নেয়, চিবিয়ে নষ্ট করে দেয়। খেতে পারলে খেয়ে নেয়, আর নয়তো কিন্তু চিবিয়ে নষ্ট করে দেয়। তো আমি একটা করে তাকের জিনিসগুলো নামাবো, সেটা আবার মুছে ভালো করে আবারও কিন্তু গুছিয়ে রেখে দেবো। আর এখানে জানো তো প্রচণ্ড ধুলো পড়েছে। আমি বিকালে করে চেষ্টা করি যেটা পরিষ্কার করবো। কিছুদিন ধরেই ভাবছিলাম যে বিকাল টাইমটা করে ফ্রি থাকি, তখন এগুলো গোছাবো, কিন্তু এত বিরক্তি করে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু আজকের আমি একদম শিওর যে সকালে আমাকে এটা গোছাতেই হবে। এই যে ধুলো পড়েছে না, জিনিস ব্যবহার করতে খুবই অসুবিধা হয়। তো দেখো, ও সবটা জিনিস কিন্তুই মানে মুখে দিচ্ছে, যাই আমি টেবিলে রাখছি সবটা কিন্তু মুখে রাখছে। ওকে আমি ডাইনিংয়ে রেখেছি, ও চলে এসছে। ওকে আমাকে লক করে রেখে আসতে হবে, না হলে কিন্তু কোনো কাজই আমাকে করতে দেবে না। দেখেছো কত উঁচুতে উঠে গেছে। ওকে যখন নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ছিল, 1 মাস, এখন দেখেছো কতটা বড় হয়ে গেছে, আর তেমনি দুরান্ত। আর তোমাদের এটা ব্যাক ক্যামেরা করে কেন বলো তো দেখাচ্ছি, এই যে কতটা ধুলো পড়েছে, সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী হারে মানে ধুলোটা পড়েছে এখানটায়। আর অনেক দিন যেহেতু গোছানো হয়নি, তো ধুলোটা পড়েছে, আর জিনিসপত্র নিতে ইউজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো। ওই জন্য আমি সকালে টাইম পেলাম, একটা টাইম করেই তো এই কাজগুলো করতে হবে, সকালে টাইম পেলাম, তো সকালে কিন্তু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিল আমার পরিষ্কার করা এবং গোছানো হয়ে গেছে। এখন আমি সমস্ত রুমগুলো ভালো করে মুছে নেব। তবে আজকের কিন্তু আমি মপ দিয়ে না মুছে বসে এবং হাত দিয়ে কাপড় দিয়ে কিন্তু ভালো করে রুমগুলো মুছে নিচ্ছি। কারণ সপ্তাহে একদিন যদি এইভাবে মোছা হয় ঘর, তাহলে কিন্তু কোনা কোনা ভালো মতো কিন্তু পরিষ্কার করা যায়। ওই যে মপ দিয়ে মোছা হয়, ওটা কিন্তু সেইভাবে কোনা কোনা অতটা পরিষ্কার হয় না। তো আমার মনে হয় এইভাবে যদি বসে আমি হাত দিয়ে মাঝের মধ্যে মুছি,
তাহলে ঘরগুলো বেশি পরিষ্কার হবে। তো যাই হোক, আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এইভাবে ঘর মোছা। তো আজকেরও কিন্তু এইভাবে ঘর মুছে নিচ্ছি। আর এরপরে আমি বেশ কিছু জামা কাপড় আছে কাচবো, কাচা ধোয়া করব, স্নান করব। আর ড্রেসিং টেবিলটা কীভাবে আমি গোছালাম সাজালাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, ওটা আমি পরে দেখাচ্ছি। এই কাজকর্মগুলো সারার পরে স্নানটা করে নেব, প্রচণ্ড গরম লাগছে। তো তারপরে কিন্তু ড্রেসিং টেবিলের এটা দেখাবো, তারপরে কিন্তু রান্নাটা করব। সকালের বাসি কাজ সমস্ত কিছু করে নেওয়ার পরে জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে তারপরেই কিন্তু কিচেনে এসে রান্না করতে ভালো লাগে। চেয়ারগুলো সরিয়ে আমি মুছেছিলাম, এবার আমি চেয়ারগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তারপরে স্নান করতে চলে যাব, জামা কাপড় কাচবো, তারপরেই কিন্তু স্নানটা করব। এক গাদা জামা কাপড় কাচার ছিল, সেগুলো সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর স্নান করা হয়ে গেছে আমার, এবারে রান্না করব, কিচেনে যাব। তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান করলাম। আর এদিকে দেখো পমি ঘুমাচ্ছে, এসি অন করে দিলাম আগে, ও ঘুমাচ্ছে কারণ ও বিরক্ত করছিল, ওকে খাইয়ে দিলাম। ড্রেসিং টেবিল যখন গোছাচ্ছিলাম দেখলেই তো কী অবস্থা করছিল। তো যাই হোক, এখন কিচেনে যাব, রান্না বান্না করব। আজকে তো সানডে, আজকে চিকেন বানাবো। তো পরপর দুটো সানডে হচ্ছে খাসির মাংস বানানো হয়েছিল, আর বাবু হচ্ছে খাসির মাংস তো খায় না, আমরা খাই। তো আজকের আর খাসির মাংস আনা হয়নি, চিকেন বানানো। সকালে হাজব্যান্ড দিয়েই গেছে সমস্ত কিছু বাজার করে। তো চলো, ড্রেসিং টেবিলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কি সমস্ত কিছু গোছালাম। ড্রেসিং টেবিলটা গোছালাম, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে ধুলো পড়েছিল, প্রচণ্ড ধুলো পড়েছিল। তো সেই সমস্ত কিছু গোছালাম। আর যেগুলো বাতিল করেছি এদিকে রাখা আছে, ওটা আমি ফেলিনি কিছু, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেই জন্য কিন্তু কিছু ফেলা হয়নি, মানে এক্সট্রা জিনিসপত্র যেগুলো দরকার ছিল না সেইগুলোই রেখেছি ওখানে। তো ফার্স্টে এই আয়নার পিছনটাই দেখাবো। এখানে যে জিনিসপত্রগুলো আছে এটা আমার খুব বেশি দরকার লাগে না, খুবই কম দরকার লাগে, এইগুলো আমি ওপরটায় রেখে দিয়েছিলাম। আর এখানে যেই জিনিসগুলো রাখা আছে এগুলো হচ্ছে আমার রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো আমি এখানটার মধ্যে রেখেছি সমস্ত কিছু। আর এখানেও কিছু জিনিস আছে যেগুলো সবসময় দরকার লাগে না, কিছু মেডিসিন আছে, আর কিছু এই নেল পেন্টগুলো আছে, মানে যেটা যেভাবে গোছানোর সেটা কিন্তু সেইভাবে গুছিয়েছি, কোনটা লাগবে না লাগবে এত কিছু ভাবিনি। তো যেটা যেভাবে স্টোর করার করেছি আমি। এগুলো খুব বেশি একটা লাগে না, এই যে বডি অয়েল এগুলো তো লাগে না, এগুলো শীতকাল ছাড়া ইউজ হয় না। আর বডি অয়েল এই শীতকাল হোক আর যাই হোক আমি ইউজ করি, ওটা হাজব্যান্ড ইউজ করে। তো যাই হোক, আয়নার পিছনটা আমি এইভাবে গুছিয়ে রেখেছি। এইগুলো না প্রচণ্ড ধুলো পড়েছিল, মানে শুকনো কাপড়ে মুছেও দেখি পরিষ্কার হচ্ছিল না। তারপরে হচ্ছে এই কাপড়টা ভালো করে মানে ভিজিয়ে মোছামুছি করলাম, এগুলো সমস্ত কিছু মুছে আবার গুছিয়ে রেখেছি। তো পুরোটা ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে পমি তো খুব ডিস্টার্ব করছিল, দেখেইছো তোমরা। আর এদিকে হচ্ছে এই যে আমি হচ্ছে এই ক্রিমটা ব্যবহার করি, এটা শীতকালে ইউজ করি, মাঝে মাঝে গরমেতেও দরকার যখন লাগে তখন ইউজ করা হয়। এই যে চুড়ি কিছু শাখা বলা হচ্ছে এখানটা রাখা হয়েছে, এই যে এইগুলো আমি এইভাবে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে চুড়ির রাখার এটা ছিল স্ট্যান্ডটা, এর মধ্যে এইভাবে চুড়িগুলো রেখেছি আমি তো একটু ড্রেসের সাথে কালার ম্যাচিং করে পছন্দ করি পরা, তো সেই ড্রেসের সমস্ত কালারগুলো এখানে রাখা আছে, চুড়ির কালার। চুড়ি আরও আছে অন্য জায়গায় রাখা আছে, তবে এটা এখানে রেখেছি বলে এটা দেখালাম, এটা বেশি সবসময় পরা হয়। আর এই রিমোটটা হচ্ছে আমার রিং লাইটের রিমোট। আর এটা হচ্ছে চকলেটের একটা বক্স ছিল, কিন্তু এর মধ্যে আমি ব্লেড রেখেছি, ব্লেড রাখা হয়েছে, অনেক ব্লেড। চলো এবার দেখিয়ে দিই তোমাদের খুলে। এই যে চকলেটের বক্স ছিল, তো আমি ব্লেডগুলো এখানে রেখেছি যাতে এদিক ওদিক না পড়ে যায় আর জিনিসটা চট করে পাওয়া যায়। তারপর এটাতে চলে আসলাম, এই জিনিসগুলো তো সবসময় ইউজ হয় আমার। এখানে হচ্ছে কি আছে এগুলো, এখানে পেন রাখা আছে, তারপরে হচ্ছে কি বলে এটাকে আইলাইনার আছে, কাজল পেন্সিল আছে, এই সমস্তগুলো এখানে রেখেছি আমি। সরিয়ে দেখাই তোমাদের,
আর এটা হচ্ছে দুটো সিঁদুরের কৌটো, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ওই খয়েরি কালার, দুটো সিঁদুর দু রকম কালারের। তো এই যে সিঁদুরের কৌটো, এগুলো রেগুলার ইউজ হয় আমার, এগুলো এখানে রেখেছি, এই জিনিসগুলো এইভাবে রেখেছি। আর এখানে এই জায়গাটা অনেকটা বেঁচে গেছে, মানে আবল তাবল সমস্ত কিছু ভর্তি ছিল, সেগুলো সমস্ত কিছু বেঁচে গেছে, গোছানোর পরে বেঁচে গেছে। আর এখানে তো রেগুলারের যে চিরুনিগুলো ইউজ হয় সেগুলো রাখি, একটা আমার, এটা আমার হাজব্যান্ডের আছে, এটা আমার আছে। তো এইভাবে আমার ড্রেসিং টেবিলটা, তার আয়নার পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি সমস্ত। এই যে ওপরেটা দেখানো হয়নি, কারণ ওপরের আবর্জনাগুলো এখনও গোছানো হয়নি। একটা স্কুল ব্যাগ আছে, ওটা হচ্ছে চেনটা কেটে গেছে, ওটা আমি মার্কেটে যাব, বাজারে গিয়ে ওই মার্কেট বলতে বাজারে যাব, চেনটা ঠিক করে কেচে গুছিয়ে রাখবো। ওপরেটা আর গোছানো হয়নি, নিচেরটা ধুলো পড়েছিল বলে আমি এগুলোই আগে গোছালাম। ওপরেটা সেইভাবে গোছানো হয়নি, ওটা পরে করব, কারণ রান্না বান্না করতে হবে তো। তো এই যে ড্রেসিং টেবিলটা এইভাবে গুছিয়েছি। ড্রয়ারগুলো পরে একদিন দেখাবো, যখন ড্রেসিং টেবিল ট্যুর দেবো আমি, তখন দেখাবো। এখন যেটুকুনি গোছালাম সেটুকুনি শুধু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আর এইগুলো হচ্ছে এখনও ফেলিনি, কারণ তোমাদেরকে দেখাবো। এই যে প্রচুর ধুলো পড়েছিল, আর এইগুলো জিনিসগুলো দরকার ছিল না আমার, পুরো শেষ হয়ে গেছে। নেল পেন্ট, আইলাইনার তো শেষ হয়ে গেছে, এগুলো আর ফেলা হয়নি। তো এইগুলোই ফেলবো তোমাদের সঙ্গে শেয়ার করার পরে। এই কিছু কিছু জিনিস আছে, এইগুলো আমার একবার হচ্ছে গলা ইনফেকশান হয়েছিল, সেই দিয়েছিল মেডিসিন, কিছু ফেলা হয়েছে আর কি, এগুলো রয়ে গেছে এগুলো। তো যাই হোক, এইগুলো গোছাবো। আর এই যে আমার সিঁদুরের কৌটো ছিল পুরাতন, তো এটা আমি ফেলে দেবো। আর স্টিলেরটা মানে নোংরা ছিল, আমি ওটা মেজে পরিষ্কার করে এটা আবার রেখে দিয়েছি গুছিয়ে। এটা ফেলে দেবো, এগুলো ফেলে দেবো। এই নেল পেন্টগুলো আমার শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছিলো, অত খেয়াল করে দেখা হয়নি। তো এইগুলো সমস্ত কিছু বাতিল করাতে অনেকটা স্পেস আমার পেয়ে গেছি ড্রেসিং টেবিলে। এই যে এবার আমি টেবিলটা গোছাবো, তবে টেবিলটা আমি পরে গোছাবো, আগে রান্নাটা করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, টাইম মতো রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আগে রান্না বান্না করে নিই, রান্না করতে করতে সেই ফাঁকে সে টেবিলটা আমি পরিষ্কার করতে পারি, জাস্ট ওগুলো তো তুলে ফেলে দেবো, আর একটু কাপড় দিয়ে জাস্ট ওটা মুছে নেব। তো রান্না করতে করতে এসে কাজটা করতে পারি, নয়তো পরে আবার করতে পারি কাজটা। তো চলো এখন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে রান্না প্রায় হয়ে গেছে, অনেকটা পরে আবার কিন্তু ক্যামেরা অন করলাম। ভাত হয়ে গেছে, আর একটা ভাজা করেছি, আমের চাটনি করেছি, আর এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে। চিকেনটা খুব বেশি ঝোল করিনি, একটু কষা কষাইভাবে রেখেছি। আর চাটনি করেছি, চাটনিটা একটু পাতলা মতো করেছি, আর এখন চাটনি ভালোই লাগে খেতে। তো যে কদিন কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই কদিন কিন্তু চাটনিটা এখন খাওয়া যাবে। যাই হোক, ভাজা যেটা করেছি সেটা বলি, কুঁদরু ভাজা করেছি, আমের চাটনি, আর হচ্ছে চিকেন কষা। তো হাজব্যান্ড আসবে, খাওয়া দাওয়া হবে, তার আগে মেয়েকে আমি দিয়ে দিলাম। ভাজাটা গন্ধটা কি সুন্দর। এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু বিকালে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন চলে আসলাম সন্ধ্যের সময়, ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। হাজব্যান্ড বাড়ি ফিরেছে, আর কিছু সবজি নিয়ে এসছে। আর এই ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, এগুলো বাড়িতে থাকলে যে কোনো সময় ইচ্ছা হলে খেতে পারি, ভালো লাগে। তো বলেছিলাম আনতে, তো নিয়ে চলে এসছে। ছোলা ভাজা আছে, বাদাম ভাজা আছে, আরও একটা বাদাম আছে। বাদামটা হচ্ছে 2 রকমের আছে, ওই যে দেখছো একটা ঠোঁয়ার মধ্যে আছে, আর বাইরে একটা প্যাকেটে আছে। বাইরে যে বাদামটা আছে ওটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, কারণ ছাড়িয়ে খেতে অনেকটা সময় লাগে। তো বাড়িতে যখন ফ্রি টাইমে থাকি তো এই জিনিসগুলো খাই, ভালো লাগে। আর কিছু সবজি এনেছে, দই আছে, আর মিষ্টি আছে। এখনকার মতো এই টিফিনগুলো। যাই হোক, ভিডিওটা আমি এন্ড করব। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই।